আজ দেখো সকাল সকাল ছেলের মন খারাপ, ঘুরতে যাবে এটাই হলো ওর বায়না। ওর ঠাকুমার সাথে প্রতিদিন দুধ নিয়ে আসতে যায় পাশের বাড়িতে। তো আজকে বেশিক্ষণ ওখানে থাকতে পায়নি, ওই পাশের বাড়িতে একটা ভাই আছে ওর, তো ওর সাথে এখন একটু খেলা করবে। তো আজকে তাড়াতাড়ি দুধ নিয়ে চলে এসেছে, তাই জন্য আরও অনেকক্ষণ থাকবে। তাই জন্য ছেলের মন খারাপ যে ওর ঠাকুমার বাড়ি নিয়ে চলে এসেছে। আর এই যে ঘরের বিছানা আজকে গোছানো হয়নি, তো তোমাদের দাদাভাই কেবলমাত্র ঘুম থেকে উঠলো। আর এদিকে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন সকালবেলায় এই যে চা মুড়ি খাবো, আমার ওদিকে চাও হয়ে গেছে। তো তারপর আমি ঘরের এই যে বিছানা গোছাবো, তারপর রান্না বান্না বসাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। আর এই যে আমি এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি। তো টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। তো সকালে একবার মুছেছি, তো অনেকবারই আমার এই মোছাটা হয়ে যায়। আর এই যে তোমাদের দাদাভাই সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, মাছের পিসগুলো বেশ বড় বড়। আর এদিকে চালটাও আমি নিয়ে এসে রেখেছি। তো এরপর আমি রান্না বান্না বসাবো। আর এদিকে তার আগে আমি দুধটা গরম করে নিয়েছি। তো ভাত বসানোর আগে আমি দুধটা গরম করে নিই, যেহেতু ভাতের এঁটোর মধ্যে আমি দুধ রুটি এগুলো ঠেকাই না আর কি। তো সেই জন্য এগুলো পরিষ্কার গ্যাসে আমি আগে গরম করে নিই। তো এই যে এখন ছেলেকে এখন 1 গ্লাস মতন দুধ খাওয়াবো গরম গরম। ও একবার সকালে কমপ্লান খেয়েছে, আর বাকি যে দুধটা থাকবে সেটা আমি বাটিতে ঢেলে নিলাম। তো ওটা রাত্রে ও রুটি দিয়ে খাবে। আর এদিকে আমি দেখো ভাতের জন্য জল নিয়ে নিচ্ছি। আমি কেনা জল দিয়েই ভাত রান্না করি, যেহেতু আমাদের এখানকার কলের জল খুব খারাপ আর কি। তো সেই জন্য কেনা জলেই যা কিছু সব রান্না বান্না হয়। তো এদিকে আমি চলো ভাতটা বসিয়ে দিই, জলটা বসিয়ে দিলাম ভাতের জন্য। তো তারপর দেখা যাক কী হয়। আর আমি একটু ওই যে ন্যাতা দিয়ে মোছামুছি করেছিলাম বলে হাতে একটু সাবান দিয়ে নিলাম। তো যতবার আমি ন্যাতায় হাত দেবো, তো তার আগে ততবারই আমি হাতে সাবান দেবো এখানে। তো এদিকে আমি ভাতটা বসে দিলাম এক সাইডে, আর এদিকে মাছ ভাজতে লেগে পড়েছি এক সাইডে। তো যেহেতু অনেকগুলো মাছ আছে, তো সেই জন্য টাইম লাগবে, সেই জন্য এক সাইডে ভাত বসে দিলাম আর এক সাইডে মাছ ভাজা চলছে আর কি। আর 10:30 মতন বেজে গেছে, তো ছেলেও খেয়ে এখন স্কুলে যাবে। তো তাই জন্য খুব তাড়াতাড়ি করছি যে যতটা পরিমাণে তাড়াতাড়ি মাছের ঝোলটা করে ফেলা যায়। তো ওকে আগে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর এদিকে আমার থোরটা কাটতে কাটতে আমি উঠে পড়েছি, যেহেতু 10:30 বেজে গেছে আর ছেলের স্নান হয়ে গেছে। তো ও খেয়ে স্কুলে যাবে, ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি থোর কুটে রান্না করব। আর 4 পিস মতো মাছ আমি রেখে দিলাম, ওটা কালকে করব। আর এই যে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে সকাল 11:18 মতো, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তো এখন এই থোরটা ভাজা করছে, থোরটা কাটা হয়েছিল না বলে থোরটা রান্না হয়নি। তো এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে থোরটা আমি কেটে এখন রান্না করছি। তো থোরটা ভাজা হয়ে গেলে তারপর এক এক করে সমস্ত কাজ সারবো। অনেকগুলো বাসন হয়ে গেল, তো এইগুলো ধুবো, গ্যাস মুছবো। তো তারপর আমি স্নান করবো, ঘর দোর কিছু গোছানো হয়নি। তো এখন ফটাফট কাজ ছেড়ে নেবো। এই যে আমি ভালো করে থোর কুটতে পারি না, তো এই যে আমি যেরকম পেরেছি একটু মোটা মোটা করে কুটেছি। আর আমি এমনি লঙ্কা কেটে থোরটাকে ভাজা করছি, প্লেন লঙ্কা কেটে নুন হলুদ লবণ দিয়ে। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। অনেকে থোরের ঝাল করে, সেটাও ভালো লাগে। আবার থোর ভাজার মধ্যে অনেকে সরষে লঙ্কা বাটা দেয়, তো সেটাও ভালো লাগে। তো আমি আর দিলাম না, আমি এমনি লঙ্কা কেটেই ভাজা করছি। আমার থোর ভাজা খেতে খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। থোর মোচা আমার এই তরকারিগুলো খুব পছন্দের তরকারি। এরকম অনেক সবজি আছে যেগুলো আমার খুব পছন্দের, যেমন ইঁচড়, সজনে ডাঁটা, থোর, মোচা। আমি সবজি খেতেই বেশি পছন্দ করি, বেশি মাছ মাংসটা আমি আগে খেতামই না, এখন একটু খাই। এখন খাই, তাও অনেকটাই খাই, কিন্তু তাও তেমন রুচি হয় না। কিন্তু সবজি আমি সব খাই, তোমার ওল কচু মান যা আছে, নিম পাতা থেকে শুরু করে আমি সব সবজি খাই। যে এমন কোনো সবজি নেই যেগুলো আমি খাই না, আমি খাবো। একটু হলেও মুখে দেবো, যদি পছন্দের নাও হয় তবুও আমি খাই সবজি, আমি প্রত্যেকটা সবজি খাই। এদিকে দেখো কতগুলো এঁটো বাসন হয়ে গেল। তো আমি সকালে এক পরন ধুয়েছি, আবার দুপুর এতগুলো হয়ে গেল। তারপর আবার দুপুরে খাওয়ার পর আবার হবে।
তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে এই যে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো এরপর এই জায়গাটা আর কি পরিষ্কার করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার পাশে থাকবে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।